মুসলমানেরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন। কিসের মুজিজা? 1000 বছরের কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে কুম বিইজনিল্লাহ, ওই কবরবাসী দাঁড়িয়ে যায়, পরিচয় দিয়ে আবার কবরে ঢুকে যায়। জন্মান্ধ, চোখে দেখে না, চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। মাথায় টাক, কোনো চুল নাই, হাত দিলেই মাথার চুল গেজে যায়। আল্লাহু আকবার কোন। আমার ভাইজানেরা, এক পর্যায়ে ঈসা নবীকে আল্লাহ মুজিজা দিলেন, আর দাউদ নবীকে মুজিজা দিলেন। লোহায় হাত দিয়ে চাপ দিলে লোহা মোমের মতো গলে যায়, নবীর মুজিজা। আর আমার নবীকে আল্লাহ মুজিজা দিলেন আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও নবী, সমস্ত নবীরা মরে যাওয়ার সাথে সাথে মুজিজা সাথে নিয়ে গেছে। এখন আর কেউ লাঠি ছেড়ে দিলে সাপ হয় না, চোখে হাত দিলে চোখ আর ভালো হয় না, মাথায় হাত দিলে মাথায় টাক আর ভালো হয় না। 1000 বছরের মুর্দার কবরের পাশে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বললে আর জিন্দা হয় না। তাদের মুজিজা সাথে নিয়ে গেছে। ও আমার নবী, ও আমার বন্ধু, ও আমার দোস্ত হাবিব, আপনার মুজিজা কি করবেন? নিয়ে যাবেন না থাকবে? আমার আল্লাহ যখন বললেন, নবীজি বলে, আল্লাহ আমি এই মুজিজা সাথে নিয়ে যাব না, এই মুজিজা দুনিয়ায় থাকবে। আমার গুনাহগার উম্মতেরা এই মুজিজা পড়বে, ধরবে, মানবে, চুমা খাবে, বুকে লাগাবে, গালে লাগাবে, নাকে লাগাবে, কপালে, মাথায় নিবে। ও আল্লাহ, এর ওসিলায় আমার গুনাহগার উম্মতেরা নাজাত পেয়ে যাবে। এটা একটা শান্তির কিতাব। কোরআন তেলাওয়াত যার বাড়িতে আছে, যার বাড়িতে নামাজ আছে, তেলাওয়াত আছে, ওই বাড়ির ভাতের হাড়ি কোনোদিনও ফুরাবে না। কথা বলেন, কথা বলেন। আপনি কোরআনকে মানেন? আজকে দেখেন স্বামী স্ত্রীর মহব্বত নাই। কেন নাই? কেন নাই? আপনার বাড়িতে নামাজই ঠিক মতন নাই। বুড়ে একাই নামাজ পড়ে, হ্যাঁ, মনে করছে বুড়ে আমি একাই জান্নাতে চলে যাবো। জান্নাত কেটা আপনাকে কইছে যে নামাজ খালি পড়লে জান্নাতে যাবেন? কেটা কইছে আপনাকে তসবিহ করলেই জান্নাতে যাবেন? কেটা আপনাকে বলছে পাগড়ি মাথা দিয়ে ঘুরি বেড়ালে জান্নাতে যাবেন? কে কইছে মিসওয়াক দিলেই জান্নাতে যাবেন? আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে না, তা হবে না। মানলে পুরা মানতে হবে। কথা বলেন। আপনি সকালবেলা উঠলেন, ফজরের আজান হলো, সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে আপনি একাই উজু করে মসজিদে গিয়ে নামাজ পড়লেন, হুকুক করে কাঁদলেন, আর মনে করলেন জান্নাত বোধহয় পায়ায় গেল। হ্যাঁ, সকালবেলা তসবিহ গণছে, খটাং খটাং তসবিহ গণছে, ওজিফে একে কুলহু যত আছে সব মারি দিলে। হ্যাঁ, কিন্তু আমার ভাইয়ারা, আপনার বাড়িতে যে আপনার যুবতী মেয়েটা আছে, আপনার বাড়িতে যে আপনার যুবক ছেলেটা আছে, আপনার বউ যে আপনার বিছানায় শুয়েছিল, ও মুরব্বী, কোন দিন আপনি বলছেন ও বউরে আমি মসজিদে গেলাম, তুমি উঠে নামাজ পড়ো? ছেলে দরওয়াজার কাছে গিয়ে, বেটা ওই মানুষের দরওয়াজার কাছে, ওঠো রে, নামাজ নামাজ, নামাজ ওঠো। কি নিজের বউ নিজের বেটা যে বাড়িতে শুতি আছে ওটার খবর নাই। এখন ওই মসজিদের বলতে সলিমুদ্দির বাড়ি, নামাজ নামাজ নামাজ, কথা কন না কেন? কোনদিন আপনি কইছেন নিজের ছেলেকে, এ বাবা, এ বাপ, আব্বা, আব্বা, আব্দুল কুদ্দুস, ওঠ বাপ, আমার ময়না রে, সোনা রে, ওঠ বাপ রে, জাহান্নাম বড় ভয়াবহ রে বাপ, সর্বপ্রথম নামাজের হিসাব হবে রে বাপ, ওঠ রে বাপ, মসজিদে আয়, দুই বাপ বেটা নামাজ পড়ে আসলে। কইছেন কোনদিন? কথা কন না কেন? মেয়েটা যুবতী হয়েছে, কয় বছরে নামাজ ফরজ? 7 বছর। তাও তো মশলা জানেন না। 7 বছরে হুকুম দিছে নামাজ পড়ার ট্রেনিং দাও, আর 10 বছরে না পড়লে যারা বা ইয়াজরিবু প্রহার করো।